যাচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সুধী মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার নিমিত্তে আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নাহলের 81, 82 এবং 83 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে সংক্ষিপ্ত পরিসরে প্রয়োজনীয় কথাগুলি বলার তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার সুযোগ দান করেন। এজন্য আমরা সকলেই দোয়া করছি, বলছি আমিন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 4টি সপ্তাহ যাবৎ সূরা নাহল থেকে এমন কিছু আয়াত নিয়ে আলোচনা করছিলাম যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য তার করুণা সমূহের বর্ণনা দিয়েছেন, তার কুদরতের বর্ণনা তিনি দিয়েছেন এই আয়াতগুলির মাঝে। আজকেও আমি প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানেও তিনি আমাদের জীবনের সাথে অতি ঘনিষ্ঠ, আমাদের বিশেষ করে আরব ভূমির যে সময় আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন, ওই সময়কার কাফের মুশরিকদের সাথে ঘনিষ্ঠ এরকম কিছু উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, যার মাধ্যমে চিন্তা করলে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা 80-81 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম। এই আয়াতে আল্লাহ তাআলা 3টি অনুগ্রহের কথা আলোচনা করেছেন। প্রথম অনুগ্রহ হলো আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা, যে আল্লাহ তাআলা যত বস্তু পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তুর একটা ছায়া রেখেছেন, যেই ছায়ার মাধ্যমে আমরা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, মাঠে ঘাটে রাস্তায় চলাফেরা করার সময় সূর্যের আলো থেকে বাঁচার জন্য সাময়িকভাবে যাতে আমরা আশ্রয় নিতে পারি, শরীরটাকে আমরা ক্লান্ত মুক্তি করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা যত গাছ সৃষ্টি করেছেন, যত পাহাড় সৃষ্টি করেছেন, যত বড় বড় উঁচু উঁচু স্থাপনা আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকের মধ্যে একটা ছায়া রেখেছেন, যে ছায়ার নিচে মানুষগুলি আশ্রয় নিয়ে তাদের ক্লান্ত শ্রান্ত দেহটাকে জুড়াতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে কোনো বস্তুর ছায়া দিতেন না, ছায়া ব্যতীতই আল্লাহ তাআলা বস্তুকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু না, মরুভূমির মাঝখানে আল্লাহ তাআলা খেজুর গাছ দিয়েছেন, মাঝে মধ্যে পাহাড়ি অঞ্চল রেখেছেন, মাঝে মধ্যে বিশাল পাহাড় রেখেছেন, যাতে করে এর ছায়ায় মানুষ তার ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রামের আওতায় নিয়ে আসতে পারেন। এই জন্য আল্লাহ ছায়া দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় একটা অনুগ্রহ। এই অনুগ্রহটা আল্লাহ তাআলা বান্দাদের সাথে না করলেও পারতেন, কিন্তু না, আল্লাহ বলছেন, বান্দা তুমি এই অনুগ্রহ নিয়ে চিন্তা করো, তোমার দেহটাকে, তোমার শরীরটাকে আমি সেই ক্লান্তি দূর করার জন্য একটা ছায়া দিয়েছি, যে ছায়ার নিচে বসলে বাতাসের মাধ্যমে, মৃদুমন্দ বাতাসের মাধ্যমে তোমার সেই ক্লান্তি দূর হয়ে যায়। এই ছায়াটা আমি আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। আয়াতের দ্বিতীয় একটা অনুগ্রহ, ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা। দ্বিতীয় অনুগ্রহ হলো, যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলিতে, পাহাড়ের মধ্যে, পাহাড়ের গুহায়, অথবা পাহাড়কে তোমাদের মতো কেটে এই পাহাড়ের ভিতরে তোমাদের জন্য তোমরা ঘর বাড়ি নির্মাণ করতে পারো, এরকম একটা ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে যদি পাহাড়ে ঘর বাড়ি করার ক্ষমতা আমি না দিতাম, তাহলে তোমরা এই পাহাড়ি অঞ্চলে
বসবাস করতে পারতে না। এই আয়াতটি আল্লাহ তাআলা যখন নাজিল করেছিলেন তখনও মানুষের মধ্যে এমন কোনো আধুনিক প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয় নাই যে তারা আমাদের মতো বর্তমানে এত উঁচু উঁচু বিল্ডিং, দালান কোঠা নির্মাণ করতে পারে। একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মক্কি জীবনে নবুয়তের সপ্তম অষ্টম সালে আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করেছিলেন। তখনও মানুষরা পাহাড়ের মধ্যে থাকতেন। পাহাড়কে খোদাই করে পাহাড়ের মধ্যে তারা বাড়িঘর নির্মাণ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, যার ফলে আল্লাহ তাআলা এখানে সেই পাহাড়ের কথা বলেছেন। তখন যদি তাদের এরকম আধুনিক 10 তলা 20 তলা 100 150 তলা বিল্ডিং করার মতো যোগ্যতা প্রযুক্তি থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই প্রযুক্তির কথাই বলতেন, ঠিক কিনা? তখন এই প্রযুক্তি ছিল না, যার ফলে তারা সহজে বুঝতে পারে। তারা তখন এই বর্তমান আধুনিক যুগের 100 তলা বিল্ডিংয়ের উদাহরণ যদি আল্লাহ দিতেন যে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাদের এই মাটির উপর 100 তলা বিল্ডিংকে আমি দাঁড় করে রেখেছি, 50 তলা 24 তলা 10 তলা বিল্ডিংগুলি দাঁড়িয়ে আছে একমাত্র কার কুদরতে? আল্লাহর কুদরতে। এই উদাহরণ যদি আল্লাহ তাআলা তখন দিতেন তখন তারা বুঝতো না, যার ফলে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন যে আমি তোমাদেরকে ওয়াজআলা লাকুম মিনাল জিবালি আকনানা, তোমাদের বাসস্থানের জন্য পাহাড়কে বাছাই করেছিলাম, যার ফলে তোমরা সেই পাহাড়কে খোদাই করে তোমরা সেখানে বসবাস করেছিলে। এবং পাহাড়ে বসবাস করার জন্য যেই মানের মানসিকতা দরকার ছিল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই মানের মানসিকতা দিয়েছিলাম, যার ফলে তোমরা পাহাড়ে বসবাস করতেছিলে। একজন মানুষকে আল্লাহ তাআলা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে বসবাস করার মানসিকতা এবং শারীরিক সক্ষমতা এবং শারীরিক যোগ্যতা না দিলে ওই ব্যক্তি পাহাড়ে বসবাস করতে পারবে না। যেমনটা আপনি সহজে বুঝতে পারেন, একজন ব্যক্তি যিনি সারা জীবন গ্রামে কাটিয়েছেন, এরকম 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব একজন মুরব্বীকে আপনি ঢাকা শহরের কোনো ফ্ল্যাট বাসায় একটানা 2-3 দিন 5 দিনের বেশি রাখতে পারবেন না। যিনি সারা জীবন বসবাস করেছেন গ্রামের সাথে, পুকুরে গোসল করেছেন, খোলা জায়গায় চলাফেরা করেছেন, খোলা হাওয়ায় তিনি চলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি 1 কিলো 1.5 কিলো মাইল হেঁটেছেন, তিনি চকে গিয়ে ধান চাষ করেছেন, এমন একজন ব্যক্তিকে আপনি ঢাকা শহরের একটা আবদ্ধ ফ্ল্যাটে 4-5 দিন রাখলেই সে হাঁপিয়ে যাবে, সে থাকতে পারবে না, কারণ তাকে সেই যোগ্যতা দেওয়া হয় না। এখন আমরা আধুনিক যুগের মানুষ যদি আমরা সেই পাহাড়ে অঞ্চলে বসবাস করতে যাই, পাহাড়কে খোদাই করে আমরা বসবাস করতে পারব না। কিন্তু আল্লাহ বলতেছেন সেইও মানুষের গুলাকে আমি সেখানে তাদেরকে পাহাড়ে বসবাস করার মতো শারীরিক এবং মানসিক যোগ্যতা আমি দিয়েছি। এটা হলো তাদের প্রতি আমি আল্লাহ তাআলার একটা বড় করুণা। যদি পাহাড়ের মধ্যে আমি বসবাসের মানসিক এবং শারীরিক শক্তি না দিতাম, তাহলে এই মানুষগুলি আধুনিক ঘর বাড়ি তৈরি করতে জানে না, তখন এই মানুষগুলি রৌদ্রেতে পুড়তো, বৃষ্টিতে ভিজতো এবং ঝড়ের বাদলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হতো। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সামগ্রিক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একটা নেয়ামত দিলেন, পাহাড়ে বসবাস করার উপযোগী করে তাদের মনটাকে আল্লাহ তাআলা, তাদের মাইন্ডটাকে আল্লাহ তাআলা সেট আপ করে দিলেন। এটা আল্লাহ তাআলার বড় একটা করুণা। সম্মানিত হাজিরিন, কোরআন নাজিলের সময় এই অবস্থাটাই ছিল, যার ফলে আল্লাহ এদের কথা বলেছেন। তৃতীয় যেই করুণা, সেই করুণার কথা আল্লাহ বলতেছেন, ওয়াজআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম। আল্লাহ তাআলা তাদেরকে তৎকালীন জমানায় 2 ধরনের পোশাক তৈরি করার বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তারা 2 ধরনের পোশাক তৈরি করত। এক ধরনের পোশাক ছিল, যেই পোশাকটা ছিল তুলা, পশম এবং কাতান দ্বারা তৈরি করত। যে কোনো প্রাণীর পশম দ্বারা তারা ওই পোশাকগুলি তৈরি করত। একবারে মসৃণ ছিল, একবারে আমাদের যেরকম হালকা সুতি কাপড়ের এরকম মসৃণ ছিল। যেই পোশাকগুলি তাদেরকে সারাবিলা তাকিকুমুল হাররা, যে উষ্ণতাপ ছিল, গরম ছিল, সেই গরম থেকে রক্ষা করেছিল। আপনারা জানেন যেই অঞ্চলে আল্লাহ কোরআন নাজিল করেছেন, পাহাড়ি অঞ্চল, মরুভূমির অঞ্চল, সেই মক্কা মদিনা তার আশেপাশে এলাকাতে কোরআনগুলি নাজিল হয়েছে। ওই এলাকাটা পৃথিবীর উষ্ণভূমিতে অবস্থিত।
আমরা যে অঞ্চলে আছি তার চাইতে ওইখানে তাপমাত্রার পরিমাণটা অনেক বেশি, যার ফলে সেখানে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাদের ভিতরে পাতলা একেবারে মিহিন মসৃণ রেশমি কাপড় তৈরি করার মতো যোগ্যতা আল্লাহ তখনই তাদেরকে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাদেরকে এই যোগ্যতা না দিতেন তাহলে তারা সেই পাতলা রেশমি কাপড় তৈরি করতে পারতো না। আবার তাদের লজ্জাকে নিবারণ করে শরীরকে তারা সেই উষ্ণতা থেকে রেহাই করতে পারত না। এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ ছিল। এই পোশাকের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দেহকে আবৃত করেছেন। এরপরে আবার লোহা দ্বারা আরেকটা পোশাক তাদেরকে তৈরি করার বিদ্যা আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারাফিলা তাকিকুম বাসাকুম। আরবরা ছিল যুদ্ধ এবং সেই যুদ্ধে পারদর্শী জাতি। এরা বিভিন্ন সময়দেরকে যুদ্ধ করতে হতো। এই যুদ্ধ করার জন্য তখন নিজের দেহকে রক্ষা করার জন্য এই পাতলা রেশমি কাপড় যথেষ্ট ছিল না, যার ফলে আল্লাহ তাআলা লোহা দ্বারা ওদেরকে এক ধরনের টুপি এবং বর্ম এবং এদের বডিকে সেভ করার জন্য এক ধরনের পোশাক তৈরি করার যোগ্যতা আল্লাহ শিক্ষা দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। যেই পোশাকটা বর্তমান আমরা সাধারণত দেখি না। আমরা যেটা দেখি সেটা হলো বুলেট প্রুফ জামা আমরা দেখি, যেটা এই দাঙ্গা ক্ষেত্রে পুলিশ বা অন্যরা ব্যবহার করে থাকেন, সেগুলো আমরা দেখি। কিন্তু আরবের তারা সরাসরি এদের দেহের মধ্যে একটা পোশাক বানাতে পারতেন লোহা দ্বারা এবং মাথার মধ্যে একটা টুপি পরতেন, যেখানে তরবারির আঘাত লাগলেও সেই টুপি সেট করে তারা মাথার মধ্যে আঘাত পেত না এবং এই সিনার মধ্যে আঘাত লাগতো না। এভাবে তারা নিজেদেরকে সেভ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পোশাক তৈরির একটা বিদ্যা শিক্ষা দিলেন। পোশাক তৈরিটা একবারে আল্লাহ তাআলা বেহেশত থেকে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম একটা কমপ্লিট পোশাকের মধ্যেই ছিলেন। বেহেশতে থাকা অবস্থায় তার শরীরের অংশ অর্থাৎ যেগুলো ফরজিয়াত ফুরুজ, যেগুলি সতর, সেটা কখনো খোলা ছিল না। যখন আদম আলাইহিস সালাম একটা ফল খেলেন, হাওয়া আলাইহিস সালাম ফল খেলেন, তখন সেই বেহেশতি পোশাকটা তাদের শরীর থেকে ঝরে গিয়েছে। এই যে তখন থেকে পোশাকের আবিষ্কার, এই পোশাকের আবিষ্কার কিয়ামত পর্যন্ত এই পোশাক থাকবে। যুগের চাহিদা অনুযায়ী মানুষ তাদের মৌসুম অনুযায়ী আঞ্চলিক অনুযায়ী তারা সেভাবে পোশাককে আবিষ্কার করেন। এই পোশাকটা হলো একটা মানুষের সৌন্দর্যের প্রতীক। একটা মানুষকে তার সৌন্দর্য ফুটে ওঠে তার পোশাকের মাধ্যমে। একটা মানুষ যদি অর্ধনগ্ন থাকে বা উলঙ্গ থাকে তখন তার মধ্যে কোনো সৌন্দর্য ফুটে আসে না, আসে নাকি? তাকে বিশ্রী মনে হয়, তাকে ভালো লাগে না, তাকে সমাজ গ্রহণ করবে না। এই পোশাকের মাধ্যমে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এই মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর জন্য কিন্তু পোশাক নাই, আছে নাকি? নাই। একটা শিয়ালের জন্য পোশাক নাই, কুকুরের জন্য পোশাক নাই, বানরের জন্য পোশাক নাই, অন্য কোনো বন্য প্রাণীর জন্য পোশাক নাই। এই পোশাক হলো একমাত্র মানুষের জন্য। এই পোশাকটা দুই ধরনের পোশাক। এই পোশাককে বলা হয় লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক কোরআনের পরিভাষায়। মুসলমানের পোশাক হবে তাকওয়ার পোশাক, আর বিধর্মীদের পোশাক হবে তাকওয়াবিহীন পোশাক। এখন প্রশ্ন করতে পারেন, বিধর্মীরাও তেমন পোশাক পরে যে পোশাক দিয়ে তাদের পুরো শরীর ঢাকা থাকে, আবার মুসলমানের সন্তানরাও তো এমন পোশাক পরেন যে পোশাকের মাধ্যমে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। তাহলে লিবাসুত তাকওয়া বলতে কি বোঝানো হয়েছে? মুসলমানরা যেই পোশাক পরেন এটা কি লিবাসুত তাকওয়া? আর কাফেররা যেই পোশাক পরেন সেটা কি লিবাসুত তাকওয়া নয়? না, লিবাসুত তাকওয়া বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ওই পোশাক, আমাদের বাহ্যিক পোশাক যেরকম আমার শরীর বিভিন্ন ধুলা ময়লা থেকে শরীরকে রক্ষা করে, বাহ্যিক পোশাক যেরকম রৌদ্রের আলো উষ্ণতা থেকে আমার দেহকে সেফ করে, বাহ্যিক পোশাক যেরকম অতিমাত্রায় শীতের কারণে আমার সেই শীতের তীব্রতা থেকে আমার দেহকে মুক্ত রাখে, ঠিক তদ্রূপভাবে তাকওয়ার পোশাকটা হলো এমন একটা পোশাক যেই পোশাকটায় আপনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাকটা এটা দেখানোর বিষয় নয়। এই যে আমি একটা পোশাক পরেছি এটাকে অনেকে তাকওয়ার পোশাক মনে করে, কিন্তু এটাই তাকওয়ার পোশাক নয়। একজন ব্যক্তি প্যান্ট শার্ট পরেছেন, টি শার্ট পরেছেন, এটাকে অনেকে তাকওয়ার পোশাক মনে করে না। না, এটা তাকওয়াবিহীন পোশাক নয়।
বরং তাকওয়ার পোশাক হলো আপনার উপরে যাই থাকুক না কেন আপনার অন্তরে যে তাকওয়া রয়েছে ওইটা হলো আসল পোশাক। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ তো আছে আমরা দেখি বড় বড় দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আবার দুর্নীতি কিন্তু কম করে নাই। আমরা দেখেছি তো, দেখছেন না আপনার দরবেশ বাবা নামে খ্যাত, কি সুন্দর দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, অথচ হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে তারা চুরি করেছে, ডাকাতি করেছে। তাহলে তার এই পোশাক তো তাকওয়ার পোশাক নয়। আবার একেবারেই সাধারণ মানুষ ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন, চাকরি জীবনে এরকম বড় দাড়িও ছিল না, বড় পাঞ্জাবি ছিল না, কিন্তু 1 টাকা দুর্নীতি করে নাই, এমন অনেক মানুষই কিন্তু আমাদের দেশে আছে কি না? সুতরাং এই পোশাক, বাহ্যিক পোশাক যেরকম আপনার দেহকে আপনার যাবতীয় অন্যায় থেকে অর্থাৎ যাবতীয় বিপদ থেকে আপনার দেহকে সেভ করবে, এরকম তাকওয়ার পোশাকটা যে অন্তরে আছে ওই তাকওয়ার পোশাকটা আপনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে সেভ করবে। এভাবে আল্লাহ তাআলা তার এই নিয়ামতগুলিকে পরিপূর্ণ করেছেন আয়াতের শেষ অংশে, কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। আল্লাহ বলতেছেন এভাবে আমি তোমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি তোমাদের উপর আমি পরিপূর্ণ করেছি। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তুসলিমুন, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে প্রায় 4 সপ্তাহ যাবৎ আমরা আল্লাহর যে নিয়ামতের কথা আলোচনা করছি তার উপসংহার হিসাবে এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করেছেন। বিভিন্ন নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমাদের বাড়িঘর তৈরি করার মাধ্যমে, গাছের ছায়াদানের মাধ্যমে, ফল ফুল দেওয়ার মাধ্যমে, আমাদের দেহকে সম্প্রসারণ করার মাধ্যমে, যেটা গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। এক সময় আমরা এমন একটা অবস্থানে ছিলাম যে লা ইয়াযকুরু শাইআন মাযকুরা, আমাদের ব্যাপারে চিন্তা করার কেউ ছিল না, কোনো উপযুক্ত ব্যক্তি আমরা ছিলাম না। সেখান থেকে আল্লাহ তাআলা তিলে তিলে বড় করে বিভিন্ন নিয়ামত দিয়ে আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে সুঠাম দেহের অধিকারী করেছেন, জ্ঞান বিদ্যা দিয়ে সমস্ত জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এই সবগুলি ছিল আল্লাহর করুণা। এই করুণাগুলি আল্লাহ তাআলা কেন করলেন? উপসংহারে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুসলিমুন, আশা করা যায় তোমরা এই সমস্ত করুণা পেয়ে আমি আল্লাহর প্রতি তোমরা নিজেকে সঁপে দিবে, তোমরা মুসলমান হবে, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করবে। এটা হলো কোরআনের অন্যান্য দাওয়াতের পাশাপাশি এটা হলো একটা অন্যতম দাওয়াত, যে আমি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি তোমরা দিয়েছিলাম তোমাদেরকে, সেই নিয়ামতগুলি পেয়ে তোমরা আমার শুকরিয়া করবে, আমার প্রতি কৃতজ্ঞশীল হবে, আমি আল্লাহকে তোমরা মেনে নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করবে। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে মুসলমান হওয়ার জন্য তাগিদ দিচ্ছেন। এটা আবার কেমন কথা? আমরা মুসলমান না হলে মাথায় কেন টুপি দিলাম, কেন নামাজ পড়তে আসলাম, কেন আমরা ভালো কাজ করছি, আমরা তো সবাই মুসলমান, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার মুসলমান হওয়ার কথা কেন বলতেছেন? একটা প্রশ্ন থাকতেই পারে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলতেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা এখানে যারা আছি সকলে ঈমানদার, ঈমানের ক্ষেত্রে আমাদের কারো কোনো ঘাটতি নাই, দুনিয়ার কোনো মানুষেরই কোনো ঘাটতি নাই ঈমানের ক্ষেত্রে, যারা মুসলমান হিসেবে পেশ করে নিজেদেরকে, এরকম ঈমানদারদেরকে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। অর্থাৎ তোমরা যেইটুক দাখিল করে নিজেকে মুসলমান দাবি করছো, এইটুক দাখিল যথেষ্ট নয়। আমি ইসলামের যেইটুক বিধান মেনে আমাকে মুসলমান বলতেছি, আপনি যেইটুক বিধান মেনে আপনি মুসলমান বলতেছেন, আল্লাহ বলতেছেন এইটুক মানার মাধ্যমে তুমি মুসলমানিত্বের পুরোপুরি হক আদায় করতে পারো নাই, তোমাকে আরো কিছু কাজ করতে হবে, যেটা হলো ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে মুসলিম তুমি পরিপূর্ণ হতে হবে, তোমার জীবনের সকল অংশে তোমাকে মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে
সেখানেও আল্লাহ তাআলা বলতেছেন, এই ইমানদাররা তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা এরকম যত জায়গায় আহ্বান করেছেন, ইমানদারদেরকে আহ্বান করেছেন মুসলমান হওয়ার জন্য। আজকে আমরা আল্লাহ যেভাবে আপনাকে আমাকে মুসলমান হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছেন, আমরা সেভাবে মুসলমান হতে পারি নাই বলেই আল্লাহ তাআলা আমাদেরকে জায়গায় জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় রিমাইন্ডার দিয়ে বলছেন, তোমরা মুসলমান হও, তোমরা মুসলমান হও। অর্থাৎ উদখুল ফিস-সিলমি কাফা, এর দুই প্রকার ব্যাখ্যা। এক প্রকার ব্যাখ্যা হলো তুমি নিজে মুসলমান হয়েছো, তোমার হাত কিন্তু মুসলমান হয় নাই। তোমার এই হাতের মাধ্যমে এখনো চুরি করা হয়, তোমার এই হাতের মাধ্যমে এখনো দুর্নীতি করা হয়, তোমার এই হাতের মাধ্যমে এখনো অন্যের সম্পদ অবৈধভাবে গ্রহণ করা হয়। তোমার এই হাতকে তুমি এখনো মুসলমান বানাতে পারো নাই। এটা একটা ব্যাখ্যা, যে তোমার পাকে তুমি মুসলমান বানাও, তুমি নিজেকে মুসলমান দাবি করছো, কিন্তু তোমার এই পা দ্বারা এখনো অন্যায় পথে হাঁটা হয়। তোমার মস্তিষ্ককে তুমি মুসলমান বানাও, তোমার এই মস্তিষ্ক দ্বারা এখনো অন্যায় চিন্তা করা হয়। তোমার চোখগুলিকে মুসলমান বানাও, তোমার এই চোখ দ্বারা এখনো অবৈধ যে সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলা দেখা হারাম করেছেন এখনো সেগুলি দেখা হয়। তোমার কানকে মুসলমান বানাও, তোমার কানটা এখনো মুসলমান হয় নাই, তোমার কানের দ্বারা এখনো তোমার সেই আল্লাহর অবৈধ যেগুলি শুনতে আল্লাহ নিষেধ করেছেন সেগুলি তোমার কান দ্বারা শোনা হয়। তোমার জিহ্বাকে মুসলমান বানাও, যেই জিহ্বাকে আল্লাহ তাআলা তার জিকির করার জন্য দিয়েছেন সেই জিহ্বা দ্বারা তুমি গীবত করো, শিকায়াত করো, মানুষকে ভর্ৎসনা করো, সেই জিহ্বার মাধ্যমে তুমি অবৈধ খাবার ভক্ষণ করো। সুতরাং তুমি নিজে মুসলমান হলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গে দেহ, মন, মানসিকতা এগুলি মুসলমান হয় নাই। সুতরাং তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। এটা হলো এক নম্বর ব্যাখ্যা। আমরা একটু যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখব অনেকেই আমরা আমাদের হাত মুসলমান হয় নাই, অনেকের কান মুসলমান হয় নাই, অনেকের চোখ মুসলমান হয় নাই, অনেকের জিহ্বা মুসলমান হয় নাই, অনেকের চক্ষু মুসলমান হয় নাই। এরকম মানুষ কিন্তু আমাদের মধ্যে আছে, আছে কি না? আচ্ছা, এরকম একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো তোমার জীবনের মধ্যে অনেকগুলি দিক এবং বিভাগ আছে। তোমার জীবনের দুইটা পার্ট আছে। একটা পার্টের মধ্যে রয়েছে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, তোমার সংসার, তোমার আচার, তোমার লেনদেন, তোমার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, তোমার সব কিছু একটা অংশ রয়েছে। এই একটা অংশের মধ্যে তোমার এই জীবনের যতগুলি দিক বিভাগ রয়েছে। আরেকটা তোমার সামাজিক এবং রাজনৈতিক বিভাগ, যে সামাজিকতার মাধ্যমে তুমি মানুষকে শাসন করছ, যে রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে তুমি মানুষকে পরিচালনা করছ। এরকম তোমার এই তুমি যেরকম অর্থনৈতিক জীবন তোমার রয়েছে, এটা তোমাদের তোমার জীবনের একটা বিশাল একটা অংশ। এই অর্থনৈতিক জীবনে তোমার ইসলাম নাই, সামাজিক জীবনে তোমার ইসলাম নাই, রাজনৈতিক জীবনে তোমার ইসলাম নাই, মানুষকে পরিচালনা করার নীতিতে তোমার ইসলাম নাই। তোমার মধ্যে শুধু আছে ইসলামের কিছু আনুষ্ঠানিকতা। যেমন নামাজের সময় হলো তুমি নামাজ পড়লা, হজের সময় হলো তুমি হজ করে আসলা, বছর শেষে জাকাতের সময় হলো তোমার মন যা চাইলো, হিসাবের কোনো বালা নাই, মন যা চাইলো কিছু দান খয়রাত, কিছু জাকাত দিলা। এরপরে তোমার জীবনের যে বৃহত্তর সার্বিক দিকগুলি আছে, সেই সার্বিক দিকের মধ্যে তোমার ইসলামের অনুপস্থিত, সেখানে তোমার ইসলাম নাই। সুতরাং তোমার জীবনের সকল অংশে তোমাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এইভাবেই তুমি মুসলমান হতে হবে, এছাড়া তোমার পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যে মুসলমান হবে এই মুসলমানের শর্ত কি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই কোরআনকে মানার ক্ষেত্রে কোনো প্রকার মতৈক্য সৃষ্টি করা যাবে না, কোনো প্রকার মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। সামগ্রিকভাবে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনের বিধানগুলি পালন করার ক্ষেত্রে এক টেবিলে আসতে হবে। এটা আল্লাহর আদেশ। আমরা এরকম বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ যে বললেন, নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলি দিয়েছি, এই নিয়ামতগুলি পাওয়ার পর উদ্দেশ্য ছিল আমার দাসত্বের মাধ্যমে, আমার হুকুম হাকাম পালন করার মাধ্যমে
তোমরা আমার নিকট আত্মসমর্পণ করবা, এটা উদ্দেশ্য ছিল। কিন্তু এই উদ্দেশ্যের মধ্যে আমরা অনেকেই উদ্দেশ্যের যে মূল সেখানে আমরা নাই, অর্থাৎ আমাদের দ্বারা উদ্দেশ্য হাসিল হচ্ছে না, যার ফলে আল্লাহ তাআলা বললেন অন্য আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত হাজিরিন, পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, হে রাসূল আপনি আপনার এই জাতিকে, উম্মতকে, কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত হিসেবে পৃথিবীতে আসবে তাদেরকে এই সমস্ত নিয়ামতের কথা এতভাবে বলার পরও যদি তারা ইসলামে পরিপূর্ণ দাখিল না হয়, আমি আল্লাহর দিকে ফিরে না আসে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে উদখুলু ফিস-সিলমি কাফা, সে যদি পরিপূর্ণ ইসলামে দাখিল না হয়ে সে ফিরে যায়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আপনি জেনে রাখুন আপনার দায়িত্ব ছিল তাদের মধ্যে এই সত্যের পয়গামটা, এই সত্য সংবাদটা পৌঁছিয়ে দেওয়া, এটাই ছিল আপনার দায়িত্ব। সুতরাং আপনার এই দায়িত্বটা আপনি পালন করেছেন, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা আপনার এই দাওয়াতটা গ্রহণ করে নাই তারা তাদের জীবনের ক্ষতি তারা নিজেরাই ডেকে এনেছে। আমি আল্লাহর কুদরতের প্রতি যারা বিশ্বাস নেই এবং শ্রদ্ধা নেই, আমি আল্লাহর কুদরতকে বিশ্বাস না করে, শ্রদ্ধা না করে যারা আমার প্রতি পুরোপুরি আত্মসমর্পণ হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই, তাহলে আপনি জেনে রাখুন আপনি এদের ব্যাপারে দুঃখ, কষ্ট এবং টেনশন করার কোনো কারণ নাই। আপনার দায়িত্ব ছিল আপনি তাদেরকে এটা দাওয়াতটা পৌঁছে দেওয়া আর গ্রহণ করার দায়িত্ব ছিল তাদের। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সান্ত্বনা দিলেন। এরকম সান্ত্বনামূলক অনেক আয়াত কোরআনের বিভিন্ন সূরাতে পাওয়া যায়। সূরা তাওবার একবারে শেষ আয়াত 129 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সেখানে আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায় আপনার দাওয়াত থেকে, অর্থাৎ এই নিয়ামতগুলি শুকরিয়া আদায় না করে মুসলমান না হয়, আমি আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ না করে আপনার আদর্শকে মেনে না নেয়, তাহলে আপনি বলেন কুল হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপর ভরসা করছি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি। বলেন সুবহানাল্লাহ। এরকম আরো আয়াত সূরা আল গাশিয়ার শেষের রুকুতে আল্লাহ বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল আপনি হলেন একজন উপদেশদাতা, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দিবেন, আমার নিয়ামতগুলির দাওয়াত তার কাছে পৌঁছিয়ে দিবেন, এটা আপনার কাজ। লাসনা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের শাসক নন যে এদেরকে ঘাড়ে ধরে টেনে হিঁচড়ে কলারে ধরে আপনি এদেরকে ইসলামে দাখিল করাবেন, এরকম দায়িত্ব আমি আপনাকে দেই নাই। আপনি একজন মুযাক্কির, একজন উপদেশদাতা। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে আপনার এই দাওয়াতের পর যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কুফরি করবে, ওই ব্যক্তিকে আপনি জানিয়ে দেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওই ব্যক্তিকে আপনি জানিয়ে দেন যে তার জন্য আল্লাহ তাআলার সেই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তি কার জন্য? দ্বীনের দাওয়াত পেয়ে, ইসলামের আহ্বান পেয়ে, আল্লাহর কাছে জীবনের সকল ক্ষেত্রে নিজেকে সঁপে দেওয়ার আহ্বান পাওয়ার পরও যে ব্যক্তি ফিরে গেল, এটা শুধু ওই মক্কার কাফেরদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আমি আপনি সহ যত মুসলমান আসবে প্রত্যেকের জন্য আল্লাহর এই দাওয়াত, যে আল্লাহর এই দাওয়াত পাওয়ার পর যে ব্যক্তি পরিপূর্ণ ইসলাম দাখিল করবে না, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম যে বিধান দিয়েছেন সেই বিধানগুলি সে মেনে নেবে না, তারকে আল্লাহ বলতেছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলার সেই কঠিন শাস্তির, বড় মাপের শাস্তির সংবাদ তাকে দান করো। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাকে জানিয়ে দাও সে কিন্তু আমার কাছে ফিরে আসবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তার জীবনের সকল হিসাব নিকাশ একমাত্র আমি আল্লাহর কাছে দিতে হবে। এই বিশ্বাস কিন্তু আমাদের আছে কিনা? আমাদের প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুসলমানের এই বিশ্বাস আছে, আমাদের জীবনের সর্ব হিসাব, জীবনে আমরা যা কিছু করেছি সব কিছুর হিসাব আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে দেওয়া লাগবে, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের আছে।
সুতরাং এই বিশ্বাসটা তখনই কাজে লাগবে, এই বিশ্বাসের আলোকে যদি আমরা আল্লাহর বিধানের পুরোপুরি অনুসরণকারী হয়ে যাই। যদি এরকম থাকে, এখন এরকম থাকে যে আমি শুধু মসজিদে যখন আসলাম তখনই আল্লাহর বিধান পালন করলাম, যখন বাইরে চলে গেলাম তখন আর আল্লাহর বিধানের ধারে কাছে নয়, আমি আমার মন চাই জীবন করতেছি, আগে যেরকম মন চাই জীবনযাপন করছি এখনো আমি সেই মন চাই জীবনযাপন করছি, তাহলে তার জন্য হলো সেই দুঃসংবাদ, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দুঃসংবাদ নিয়েই তাকে কবরে যেতে হবে। এরপর আল্লাহ বলতেছেন ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, এরা সমস্ত কাফের মুশরিকরা আল্লাহ তাআলার নিয়ামতগুলি যারা চিনেন, সুম্মা ইনকিরুনাহা, অতঃপর এই নিয়ামতগুলোকে যারা অস্বীকার করেন, ওয়া আকসারুহুমুল কাফিরুন, আর তারা অধিকাংশ মানুষ হলেন কাফের। দুনিয়ার যত কাফের মুশরিক রয়েছে, যত মানুষ রয়েছে, বিশেষ করে কোরআন যখন আল্লাহ নাযিল করেছিলেন তৎকালীন কাফের অবস্থাটা আল্লাহ তাআলা এখানে প্রাধান্য দিয়ে বলতেছেন, এই মক্কার সমস্ত কাফের মুশরিকরা আমি আল্লাহ যে তাদের স্রষ্টা, আমি আল্লাহ যে তাদের সমস্ত রিজিক দিয়েছি, এগুলা তারা সকলেই ইয়ারিফুনা, তারা সকলেই চিনে জানে নি'মাতাল্লাহ, আল্লাহর এই নিয়ামতগুলি সম্পর্কে, কিন্তু তারা অস্বীকার করে এভাবে যে তাদের চিন্তা হলো আল্লাহ যে আমাদের নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামতগুলি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন, বিভিন্ন দেবতার উসিলায় আল্লাহ দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। আমি এর আগে বলেছিলাম যে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, আল্লাহ তাদের স্রষ্টা, কোন কায়নাতের স্রষ্টা আল্লাহ, এটা তারা বিশ্বাস করত। তারা আল্লাহকে বিশ্বাস করে তারা এই কাবাকে তারা তাওয়াফ করত, কিন্তু তারা বিভিন্ন যে মূর্তিগুলি তাদের সামনে ছিল, দেবদেবীগুলি তাদের সামনে ছিল, তাদের প্রতি একটা ধারণা ছিল, একটা বিশ্বাস ছিল যে এদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যা দেন কারো মাধ্যমে তিনি দেন না, তিনি বান্দাকে সরাসরি দান করেন। এটি হলো আল্লাহর বিশিষ্ট, আল্লাহর বৈশিষ্ট্য, এটা আল্লাহর সুন্নাহ এবং এটি আমাদের ঈমান, এটি আমাদের বিশ্বাস যে কোনো দেবদেবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। আর দেবদেবীরা কিচ্ছু মানুষকে দিতে পারে না, পারে নাকি? কিচ্ছু পারে না। তাদের গায়ে একটা মাছি বসলে সেই মাছিটা তারা সরাতে পারে না। সূরা হজের মধ্যে এগুলো আলোচনা হয়েছে, আমি আলোচনা ইতিপূর্বে করেছিলাম যে তাদের গায়ের মধ্যে একটা মাছি বসলে সেই মাছি সরাবার মতো যোগ্যতা ওই মূর্তিটার নাই, যেই মূর্তির পূজা তারা করছে। সম্মানিত হাজিরিন, এই চিন্তা, এই অনুশোচনা, এই অনুভূতি তাদের মধ্যে থাকার কারণেই তাদের এই আমলগুলি গ্রহণযোগ্যতা পায় নাই এবং তারা কাফের বলে খ্যাত ছিল। আজকে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ব্যক্তিকে, মানুষকে অতি খুশি করার জন্য, কোনো একটা বিশেষ মহলের স্নেহ ভালোবাসা, তাদের এই সাপোর্ট পাওয়ার জন্য আমাদের মানুষও কিন্তু এরকম ইমানটাকে বিক্রি করে দিয়ে আসে। আমরা দেখি বিভিন্ন নেতারা যখন কোনো মন্দিরে যায়, তিনি যে একজন মুসলমান তখন তিনি ভুলে যান যে মুসলমান তিনি। সেখানে দেখা যায় সেই মন্দিরে গিয়ে অন্য ধর্মের ব্যক্তিরা যেরকম মূর্তি পূজায় লিপ্ত হয়, কিছু কথা বলেন তাদের সামনে, তারাও সেই মূর্তির সামনে সেই কথাগুলি বলে ফেলেন তাদের খুশি করার জন্য। এক নেতাকে দেখলাম, তিনি সেই এক মন্দিরে গিয়ে বলতেছেন তাদের ঠাকুরদেরকে যে আপনাদের দেবদেবীকে বললেন যে আমার জন্য যেন কিছু দোয়া করেন, আমাকে যেন কিছু কল্যাণ দেন, বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই যে দরা খাওয়া আনিসুল হক এই কথা বলেছিলেন, তার একটা ভিডিও আছে। এই যে গত বছর মন্দিরে গিয়ে ওই হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য, এদেরকে খুশি করার জন্য বলতেছেন যে আপনার এই দেবতাকে বললেন যাতে আমাকে, আমার জন্য কিছু দোয়া করে। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন। এই সমস্ত কথার মাধ্যমে এরা কি চেয়েছিল? চেয়েছিল ওদের স্নেহ, ওদের ভালোবাসা, ওদের সমর্থন পাওয়ার জন্য। কিন্তু এই স্নেহ, ভালোবাসা, সমর্থন পেতে গিয়ে তিনি যে ঈমান হারালেন ওই চিন্তা করেন নাই, বা ওই চিন্তা করার যোগ্যতাও তাদের মধ্যে ছিল না। ছিল নাকি? ছিল না। কারণ তারা ছিলেন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। কোরআন হাদিসের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল না, যার ফলে তারা এই সমস্ত আজে বাজে কথাগুলি বলে ঈমানকে হারিয়েছেন। মক্কার কাফেরদের মধ্যে আর এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। মক্কার কাফেররাও কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আবার মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য যত প্রকার প্ল্যান প্রোগ্রাম সব করত, বলেন নাউজুবিল্লাহ। কাবা ঘরে গিলাফদের আবু জেহেল দোয়া করতো যে আল্লাহ
মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, বদরের যুদ্ধে, তুমি দয়া করে যেই পক্ষ সত্য তার পক্ষে বিজয় দিও। এই আবু জেহেল মার্কা মানুষ কিন্তু এখনো আছে ইসলামকে ধ্বংস করার জন্য। এরা সারা দেশে মডেল মসজিদ বানিয়েছে, মসজিদ বানায়, আবার মুসলমানরা যাতে মসজিদে কোরআন চর্চা না করতে পারে এই জন্য বাংলাদেশের মক্তবগুলোকে একবারে শেষ করে দিয়েছে। এখন বাংলাদেশে মক্তব নাই। এই মক্তবের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাও নাই, মাথা ব্যথা ছিল না। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা এই মুশরিকদের কথা বলতেছেন। এই মুশরিকগুলি জানতো, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত সম্পর্কে তারা জানতো, পূর্ণ তাদের জ্ঞান ছিল, কিন্তু শয়তানকে খুশি করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এরা এই সমস্ত মূর্তির মাধ্যমে এই নিয়ামত পেয়েছে, এই কথাগুলি বলতো। আল্লাহ তাআলা এই অনুগ্রহগুলি প্রকাশ করে এবং কাফেরদের এই কৃত্যের সমালোচনা করে আমাদেরকে এটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে আমরা মুসলমান, আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে, আমাদের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে, সর্ব দিক এবং বিভাগে আমরা একমাত্র আল্লাহর বিধান মানব। এটাই আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন,